ভোজন রসিকদের কাজেই হচ্ছে নিত্য নতুন রেসিপি করা। তো আজকে সেরকমই একটা রেসিপি থাকছে, খুবই সহজ এবং সাধারণ উপকরণে এই রেসিপিটা করে দেখাবো। আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। তবে রিকোয়েস্ট করব ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখুন, একটা বাটিতে অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি। তবে বাঁধাকপিটা কাটার ব্যাপারে একটু বলি, নিজেরাই দেখছেন একদম রেশমি করে কাটতে হবে। যতটা চিকন করে কাটবেন আপনার রেসিপিটা ততটাই সুন্দর হবে। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, তবে বাঁধাকপির যে শক্ত অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়েছি, শুধুমাত্র পাতাটা নিয়েছি। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, হাত দিয়ে লবণটা পাতাকপিটার সাথে খুব ভালোভাবে মুছে নিতে হবে। কেন মুছে নিচ্ছি? এভাবে মুছে নিলে এর ভিতরে যে অতিরিক্ত পানিটা আছে পানিটা বেরোয় যাবে, পাশাপাশি পাতাকপিটা অনেক সফট হবে। আমি দেখাবো আপনাদের। দেখুন, অলরেডি কিন্তু পানি বেরোয় গেছে। পাতাকপিটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বাঁধাকপিটাতে লবণ চেটকিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন একদম সফট হয়ে গেছে, পাশাপাশি কতটা পানি ছেড়েছে। পানিগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব। দেখুন, চিপে চিপে পানিটা ফেলে দিলাম। কটটুক হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এতে 3টা ডিম দিয়ে দিব। তিনটা ডিম ভেঙে দিলাম। 5-6টা কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব চিকন করে কেটে নেয়ার। 2টো পেঁয়াজ একদম চিকন করে কেটে নিয়েছি। সবগুলো উপাদান হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। দেখুন একদম সফট। এটাকে একটু শক্ত করে নিতে হবে, আর এজন্য আমরা এখানে সুজি দিয়ে দিব। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। হাতের কাছে সুজিটা না থাকলে চালের গুঁড়া বা ময়দাও দিতে পারবেন, কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। তো প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম। এখন আমরা আরও হাফ কাপ সুজি দিয়ে দিব। টোটাল 1 কাপ সুজি দিয়ে দিলাম আমরা। আর এই সুজিটা বাইন্ডার হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এতে আর লবণ দেইনি, কেননা শুরুতেই পাতাকপিটাকে লবণ দিয়ে আমরা চেটকিয়ে নিয়েছিলাম। এবার দেখুন আমাদের যে ডিজায়ার কনসিস্টেন্সি সেটা চলে আসছে। সুজিটা এর পানিটা যখন অ্যাবজর্ব করবে তখন আরও কিছুটা শক্ত হয়ে যাবে। বাস এই অবস্থায় আমরা এটাকে 10 মিনিট রেখে দিব। দেখুন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এগুলোকে আমরা এখন একটু ভেজে নিব। পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। জাস্ট এরকম সাইজ করে এগুলোকে ভেজে নিব। পাকোড়াগুলোকে কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। একটা পাশ ভেজে নিলাম। লো হিটে দুপাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একদম লো হিটে পাকোড়াগুলোর দুটো সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিব। দেখুন ওই একই প্যানে আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে হালকা করে একটু ভেজে নিলাম। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 3টা এলাচ, ছোট্ট 2 টুকরা দারুচিনি। মশলাগুলোকে একটু ভেজে নিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ। আমি 1.5 চা চামচ মতো দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু পাকোড়াটাতে পর্যাপ্ত লবণ আছে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে মশলাগুলোকে
প্রায় 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দুটো টমেটোর পিউরি তৈরি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দেওয়ার পরে গ্রেভিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে গ্রেভিটাকে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো গ্রেভিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পাকোড়াগুলো দিয়ে দিব। গ্রেভিটা ভালোভাবে লাগিয়ে নিব। দুই মিনিট মতো কষিয়ে নিব। পাকোড়াগুলোকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। জাস্ট 1 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে পাকোড়াগুলো অনেক ফুলে যাবে, নিজেরাই দেখবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে পাকোড়াটাকে আমি প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে 1 পিঞ্চ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা জাস্ট ফ্লেভারের জন্য। মশলাটাকে মিশিয়ে নিব যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে পাকোড়াটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে পাকোড়াটাকে জাস্ট আমি 5 মিনিট মতো দমে রেখেছিলাম। এবার দেখুন এর লুকটা, দেখুন কত চমৎকার হয়েছে। দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের, এটা রান্নার পর অনেকটাই ফুলে যাবে। দেখুন এটা কতটা ফুলে গেছে। এভাবে রান্না করবেন, ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। আপনারা নিজেরাই দেখলেন কতটা স্বল্প উপকরণে এবং স্বল্প সময়ে আমি এই রেসিপিটা করে দেখালাম। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।